হলো যা, গেল গেল, আমার সব শেষ হয়ে গেল। যেই দেখেছে আমি রান্না করতে বসেছি অমনি ওনার উঠান ঝাড়ু দেওয়া লেগে গেছে। দিল দিল আমার তরকারিটা ময়লা দিয়ে নষ্ট করে। আমার পাশে আমি যাই করি না কেন, তাতে তোর কি? হ্যাঁ শুনি, আমার ঘরের সামনে আসি, ঝাড়ু দিই না নাচি, তাতে মানুষের কি শুনি? দেখ, সকাল সকাল আমার সাথে ঝগড়া করতে আসবি না কিন্তু, তাহলে কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। কি করবি তুই? হ্যাঁ মারবি? মারবি? আয় আয় একবার মারতে, আমিও দেখিয়ে দেব কত ধানে কত চাল। আয় শুরু হলো। এই সকাল সকাল দুই বইয়ের ঝগড়া, এরা কি কোনোদিনও ভালো হবে না? না, আর পারা যাচ্ছে না বাবু। এই তোমাদের দুই বইয়ের সকাল সকাল কি হলো? এত ঝগড়া করছো কি নিয়ে? ওগো দেখো না, আমি এখানে রান্না করছি, আর ওই শয়তানি উঠানের সব ময়লা আমার তরকারিতে দিয়ে দিল। ছোট বউ, এটা কি শুনছি? সত্যি কি তাই? কোথায় আমি উঠানের ময়লা দিয়েছি? হ্যাঁ, আমি আমার দিকটায় উঠান ঝাড়ু দিচ্ছি, এখন বাতাসে ধুলা উড়ে গেলে আমি কি করতে পারি? তা তো ঠিক কথা। বাতাসে তো ধুলো উড়বেই, তাই না? তুমি কি আমার স্বামী নাকি ওই শয়তানির স্বামী যে ওর পক্ষ নিয়ে কথা বলছো? আমার তো সন্দেহ হচ্ছে। ও মা গো, আমার যে কপাল পুড়লো গো, এই কার সাথে আমার বিয়ে দিয়েছো গো? এই চুপ করো, চুপ করো। কি বলছো এসব? বলি, তোমার কি দিন দিন বুদ্ধি লোপ পাচ্ছে নাকি? শোনো, বলি, তোমার রান্নাঘর থাকতে তুমি কেন এই উঠানে সকাল সকাল রান্না করতে বসো বলো তো? হ্যাঁ, আমি শয়তান, আমি তো এটা করার জন্য সকাল সকাল এখানে রান্না করতে বসি। সব দোষ তো আমারই, আমি বুঝে গেছি, সব সব বুঝে গেছি। তলে তলে ওই বউয়ের সাথে পীড়িত করা না, আমি থাকবো না তোমার বাড়িতে, আমি থাকবো না, আমি চললাম আমার বাপের বাড়িতে। আমি কিছুই বুঝতে পারলাম না। হে, কোন ধরনের মহিলা? বউ, ও বউ, তুমি আমাকে ভুল বুঝছো। আমি আজই চলে যাব, আর কোনো দিন আসবো না এই বাড়িতে। এই দুশ্চরিত্র মানুষের সাথে আর ঘর করা সম্ভব নয়। আহা বউ, তুমি আমাকে ভুল বুঝছো। যাও যাও, ওই ছোট বউয়ের কাছে যাও, আমি তো খারাপ, আমি শুধু ঝগড়াই করি। আমার লক্ষ্মী বউ, আর তুমি চলে গেলে আমার ভাত রান্না করে কে দেবে বলো তো? আমার সোনা বউ রাগ করে না। আর শোনো, আমি এখন বাজারে গিয়ে তোমার জন্য শাড়ি কিনে নিয়ে আসবো, তুমি তারপরও যেও না। সত্যি বলছো? আমার জন্য শাড়ি কিনে নিয়ে আসবে? তুমি আমার বউ না, তোমার কাছে মিথ্যে বলতে পারি? ঠিক আছে, আমি আর কিছু বলছি না, আমি যাচ্ছি রান্না করতে। তুমি বসো, রান্না করে নিয়ে এসে তোমাকে খেতে দিচ্ছি। আচ্ছা, তুমি রান্না করো, আমি বাজার থেকে ঘুরে আসছি। বউ, বউ, কোথায় গেলে? দেখো, বাজার থেকে কি নিয়ে এসেছি। কই, কি নিয়ে এসেছো দেখি? এই দেখো, তোমার জন্য লাউ গাছ নিয়ে এসেছি। লাউ গাছ নিয়ে এসেছো? যাক, ভালো কাজ করেছো। তোমাকে কতদিন আগেই তো বলেছি নিয়ে আসতে, আর আজ নিয়ে আসলে। ভালো জাতের লাউ গাছ পাচ্ছিলাম না, তো কি করব, আজ পেয়ে গেলাম, তাই নিয়ে চলে আসলাম। এই ধরো, বাজারটা রেখে আসো। চলো গিয়ে উঠানের ওই পাশে গাছটা লাগাই। ওই দিকটায় লাগাবে? দাদা যদি কিছু বলে? তোমার দাদা কি বলবে? আমাদের জায়গায় আমরা লাউ গাছ লাগাই না আম গাছ লাগাই, সেটা আমাদের ব্যাপার। চলো তো। এ কি, ওরা এখানে কি গাছ লাগাচ্ছে যেন? কিরে, তোরা কি লাগাচ্ছিস ওখানে? লাউ গাছ লাগাচ্ছি। এ কি, ওরা লাউ গাছ লাগাচ্ছে? না না, ওরা লাউ লাগাচ্ছে তো আমরাও লাগাবো। আজ আসুক বাড়িতে,
বলবো একটা লাউ গাছের চারা নিয়ে আসতে। এ কি রে গোপাল, তুই এখানে লাউ গাছ লাগাচ্ছিস? হ্যাঁ লাগাচ্ছি, তাতে কি হয়েছে? গাছটাকে বাড়ির একপাশে লাগাতে পারতিস। কেন এখানে লাগাচ্ছি তাতে কি হয়েছে? আর আমাদের জায়গায় আমরা লাউ গাছ লাগাচ্ছি তাতে আপনার কি শুনি? ছোট বউ, তোমার কথা শুনে আমি অবাক হচ্ছি। তুমি আমার মুখের উপর এমন করে কথা বলছো। ওগো, দেখেছো দেখেছো, তোমার দাদা আমার ওপর কেমন রাগ দেখাচ্ছে। দাদা, তুমি আমার বউয়ের সাথে এমন ভাবে কথা বলতে পারো না। আর ও তো ঠিক কথাই বলেছে, আমাদের ভাগের জমিতে আমি লাউ গাছ লাগাচ্ছি, তাতে তোমার কি? হ্যাঁ ঠিক আছে, তোদের যা ইচ্ছে তাই কর। ওগো, তুমি এসেছো? হ্যাঁ, এই আসলাম। ওগো, তুমি দেখেছো দেখেছো তোমার ছোট ভাই আর তার বউয়ের কর্মকাণ্ড? হ্যাঁ, তাই তো দেখলাম। বলি কি, তুমি আমাকে লাউয়ের চারা নিয়ে এসে দাও, আমিও লাউ গাছ লাগাবো। শোনো বউ, আমি বাজার থেকে আসবার সময় নিয়েই এসেছি। সত্যি বলছো? দেখি দেখি। ওগো, চলো না, আমরাও এই লাউ গাছের চারাটা লাগিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো। এ কি দাদা, তুই এখানে লাউ গাছ লাগাচ্ছিস কেন? এটা তো আর তোর জায়গা না, আমার জায়গায় আমি লাগাচ্ছি, এতে তোর কি? তুই তো ওই দিকটায় সরিয়ে লাগাতে পারতিস নাকি? আমি এখানেই লাগাবো, পারলে তুই ওই দিকটায় সরিয়ে লাগা। দেখেছো দেখেছো তোমার দাদার কাজ, সব সময় আমাদের সাথে হিংসামো করে। করুক, আমিও দেখছি কতদিন আর এভাবে চলতে পারে। চলো তুমি ঘরে চলো। ওগো, আকাশে মনে হচ্ছে অনেক মেঘ হয়েছে। হ্যাঁ গো, তাই তো দেখছি, সারা দিন যা গরমটাই পড়েছে না। চলো চলো ঘরে চলো, এখনই মনে হয় বৃষ্টি শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। গিন্নি, তোমার হাতের লাউয়ের ঝোলটা না সেই হয় সেই। ওগো, ওগো, দেখেছো বাহিরে কি বৃষ্টি হচ্ছে? বলছি লাউ গাছটার কিছু হয়ে যাবে না তো? আরে না, কি হবে, বৃষ্টির জলে আরো ভালো হবে, কাল সকালেই দেখতে পারবে। তাই যেন হয়। আরে বাহ, আমাদের লাউ গাছটা তো দেখছি এক রাতে অনেক বড় হয়ে গেছে। তোমাকে বলেছিলাম না, বৃষ্টির জলে অনেক ভালো হবে লাউ গাছটা। ওগো, গাছটা যেভাবে বড় হচ্ছে তাতে তো জাংলা দিতে হবে। সে নিয়ে তুমি চিন্তা করো না, আমি এখনই জাংলা দিয়ে দিচ্ছি। ওগো, আমাদের লাউ গাছটারও একটা জাংলা দিয়ে দাও না। ঠিক আছে, আমি এখনই জাংলা দেওয়ার ব্যবস্থা করছি। বাহ, অনেক সুন্দর জাংলা হয়েছে। হ্যাঁ গো, চলো, আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেবে। ঠিক আছে, চলো। দেখো বউ দেখো, আমাদের দুটো লাউ ধরেছে। হ্যাঁ গো, তাই তো দেখছি। ওগো, আমাদের জাংলায় দেখছি একটা লাউও ধরলো না। তাই তো দেখছি, এমন তো হওয়ার কোনো কথা না। কথা না? তাহলে ধরলো না কেন? মানুষ নিয়ে হিংসা করলে যা হয়। আমরা হিংসা করি না, তোরা করিস। তোরাই তো সারাক্ষণ আমাদের পেছনে লেগে থাকিস। বউ, এই লাউ গাছ কোথা থেকে চুরি করে নিয়ে এসেছে কে জানে,
এই জন্য তো লাউ গাছে একটাও লাউ ধরেনি গো। দেখ গোপাল, সাবধানে কথা বলিস। তুই চোর কাকে বলছিস? এই চোর বলাতে দেখছি গায়ে লেগে গেছে। হ্যাঁ, ওগো চলো তো এখান থেকে, ওদের সাথে কথা বললে আমাদের মুখ নষ্ট হয়ে যাবে। এই লাউ গাছের জন্য আমাকে চোর হওয়া লাগলো। আজকে এই গাছ আমি কেটে ফেলবো। ওগো দেখো দেখো, তোমার দাদা কি সর্বনাশ করেছে, আমাদের গাছটা কেটে দিয়েছে গো। না, অনেক হয়েছে, আর না, এর একটা বিহিত করতেই হবে। দাদা, দাদা! কি রে, কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো করে চেঁচাচ্ছিস কেন? তুই আমার লাউ গাছটা কেটেছিস কেন? আমার গাছ আমি কেটেছি, তোর গাছ কাটতে যাব কেন? তুই ভালো করে দেখ, আমার গাছ কেটেছি। ওগো আমি বুঝে গেছি, আমাদের গাছ ওদের জাংলায় গেছে আর ওদের গাছ আমাদের জাংলায়। হায় হায়, এটা কি হলো? এত সুন্দর লাউ গাছ কেটে ফেললে তুমি। এই জন্যই বলে, বেশি হিংসা আর রাগ ভালো না। সব সময় অন্যের প্রতি হিংসা আর রাগ থাকলে নিজের ক্ষতি নিজেরই হয়। হ্যাঁ দাদা, আমিও বুঝে গেছি। তোমরা কেঁদো না, আমরা এখন এক জাংলার লাউ খাবো।